দেখো আজ আমরা সুবির দাস বইয়ের লাভ ক্ষতি চ্যাপ্টারের যে 51 নম্বর প্রশ্নটি আছে সেখান থেকে আমরা আলোচনা করব। এর আগে আমাদের 50 পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওগুলি যারা এখনো পর্যন্ত দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও। আর পরবর্তীকালে এইরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেমন লাগলো সেটা কমেন্ট করে তোমরা জানাবে। দেখো 51 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি রেডিও ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় করা হয় তবে লাভের শতকরা হারটা কত? তো 51 নম্বর প্রশ্নটি দেখো আমরা কিভাবে বলছি। দেখো ক্রয় মূল্যকে আমরা এখানে সিপি হিসাবে লিখছি, আর যেটা হচ্ছে ধার্য মূল্য সেটাকে এমপি হিসাবে লিখছি, আর এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে কি বলেছে, রেডিওটি ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। তাহলে 20% কে আমরা কিভাবে করি, 20/100। তাহলে কাটাকুটি করতে পারি, দেখো শূন্য শূন্য কাটলাম, তাহলে 2 1 কে 2, 2 5 এ 10, অর্থাৎ 5 এর উপরে যদি ছাড় দেয় কত বলেছে, 20% বাড়িয়ে রেখেছে, মানে 5 এর উপর 1 বাড়িয়ে লিখবো আমরা। 5টা হচ্ছে আমাদের এখানে সিপি, তার থেকে 1 বাড়িয়ে রেখেছে, অর্থাৎ ধার্য মূল্যটা করে রেখেছে কত, 10% বাড়িয়ে, অর্থাৎ 6 করে রেখেছে। ঠিক আছে, অনুপাতে। এরপর দেখো, যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় করে, 10% ছাড় মানে কি, 10/100 করবো। তাহলে 10 1 কে 10, আর 10 10 এ 100, তাহলে 10 এর উপরে 1। এরপর বৃদ্ধি করলে বৃদ্ধি, হ্রাস করলে হ্রাস করে। তাহলে যদি ছাড়ে বিক্রি করছে মানে 10 এর থেকে কত হবে, 1 কমে যাবে, তাহলে 9 হবে। তাহলে কার উপর ছাড় দেয়, এমপির উপর। তাহলে 10 ছিল আমাদের এমপি, মানে হচ্ছে মার্ক প্রাইস বা ধার্য মূল্য, তার উপরে আমাদের 1 ছাড় দেওয়া হবে, দিয়ে সেটি বিক্রি করবে, মানে সেলিং প্রাইসে কত হবে, তখন আমাদের 1 কমিয়ে দিলে 9 হবে। এরপর দেখো এই অনুপাতগুলোকে আমরা সমান করব। দেখো এখানে সিপির সাথে এমপির একটা রেশিও এসেছে, সেখানে 5:6 এসেছে, কিন্তু এখানে এমপিটা এসেছে 10:9 এসেছে এসপিটা। তাহলে এই এমপিটা তো আমাদের সব ক্ষেত্রেই সমান হবে, তখন কি হবে দেখো, তাহলে দেখো কি বললাম আমরা, এই অনুপাতটাকে আমরা সমান সমান করব। তাহলে দেখো একে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 10 দিয়ে গুণ করলে আমরা এটা 60 পেয়ে যাবো। তাহলে একে 10 দিয়ে গুণ করছি মানে এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 5 কত হবে, এটা আমাদের তখন 50 হয়ে যাবে। আর দেখো এইটাকে যদি আমরা, এটা দেখো 10 6 কত হয়েছে 60, তাহলে এইটাকেও আমরা 60 এ পরিণত করবো। তাহলে 10 এর সঙ্গে কত গুণ করতে হবে, 6 যদি গুণ করে দিই তাহলে কত পাবো, এখানে আমরা 60 পাবো। তাহলে দেখো এখানেও এমপিটা 60 এসছে, এখানেও এমপিটা 60 এসছে, মানে অনুপাতটা আমাদের সমান সমান হলো। তাহলে একে 6 দিয়ে গুণ করেছি, তাহলে এই অনুপাতটাকেও আমাদের 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে গুণ করলে কত হবে, 9 6 54। এরপর দেখো আমাদের সিপি ছিল কত, 50, আর এসপি হয়েছে কত, 54। আমাদের কি নির্ণয় করতে বলেছে, লাভের শতকরা হারটা কত। তাহলে কত লাভ হয়েছে, 50 থেকে 54, 4 লাভ হয়েছে। আর লাভ সবসময় কার উপর ক্যালকুলেট করি আমরা, সিপির উপর, অর্থাৎ ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যটা কত, 50 গুণিত 100। দেখো এইভাবে যদি করি, 50 দিয়ে কাটাকুটি করলে 50 2 এ 100, 2 দুগুণে 4 দুগুণে কত হবে 8, এই 8% আমাদের লাভ। এরপরে এই প্রসেসটা তারাই করবে যারা একটু প্রথম প্রথম শিখছো। এরপর দেখো মুখে মুখে কিভাবে করবে, এটা 50 থেকে আমরা সিপিটা সবসময় 100 তে ক্যালকুলেট করবো। তাহলে 50 এর সঙ্গে কত গুণ করলে আমরা 100 এ পৌঁছাচ্ছি, 2 দিয়ে গুণ করলে। তাহলে 54 কেও 2 দিয়ে গুণ করে দেবো, মানে 54 কে 2 দিয়ে গুণ করে কত হবে, 108। আর এটা 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি আমরা, 100 পেয়ে যাচ্ছি। তাহলে 100 এর উপর দেখো ডাইরেক্ট বেরিয়ে যাবে, 100 এর উপর তোমাদের 8%। এটা তখন মুখে মুখে তোমরা করে নিতে পারবে। নেক্সট, এরপর দেখো তোমাদের 52 নম্বর অঙ্কটি কি বলেছে, বলেছে যে একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর কি করেছে, 20% ছাড় দেওয়া হয়। আরো কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে। তাহলে ধার্য মূল্য কত আছে আমাদের এখানে, 1500, সেটা আমরা লিখে নেবো 1500। এর উপর কি করেছে, 20% ছাড় দিয়েছে। 20% ছাড় মানে এটা 20% মানে আমরা কি বার করবো, দেখো যারা কাটাকুটি প্রথম শিখছো তারা এইভাবে দেখো, আর যারা মুখে মুখে করবে তাদের পরে কি করে হতে হয় বুঝিয়ে দিচ্ছি। দেখো 20% মানে কি, এটা কাটাকুটি করবো, 20 5 এ 100, আর দেখো 5 দিয়ে কাটাকুটি করলে 5 3 15, আর দুটো শূন্য বসা গেল, অর্থাৎ 300। এই 1500 20% হলো 300। এটা মুখোমুখি কিভাবে করবে, দেখো পার্সেন্টেজ মানে কি, 100 আছে এখানে, তাহলে এই 100 এর জন্য এই দুটো শূন্য তো কেটে যাবে। তাহলে 20 দিয়ে ধরো আমরা 15 কে গুণ করে দিলে তো পেয়ে যাবো 20, 15 দুগুণে 30, আর একটা শূন্য, তাহলে কত হচ্ছে 300। তখন তোমরা ডাইরেক্ট এটা বিয়োগ করে দেবে, 300 বিয়োগ করে দেবে, অর্থাৎ কত দাঁড়াচ্ছে আমাদের জিনিসটা, 300 বিয়োগ করে দিলে 1200 টাকা, মানে 20% ছাড় দেওয়ার পর ভ্যালুটা বেরোচ্ছে কত, 1200 টাকা। কিন্তু কি বলেছে, ক্রেতা পাখাটিকে আরো কত ছাড় দিলে সে 1104 টাকায় কিনতে পারবে, মানে 1200 টাকা এখন আমাদের হয়ে আছে। এরপর সে কিনবে কত বলছে, 1104 টাকায়। তাহলে 1104, 1200 থেকে কত কম হচ্ছে, দেখো এদিকে 6 দিতে, হাতের একটা এখানে গেলে তার একটা 9 দিতে, মানে 96 টাকা আরো কম করতে হবে। তাহলে 96 টাকা থেকে ছাড় দিতে হবে। এরপরে 96 টাকা কার উপর ছাড় দেবে, এখন আমাদের কি হয়েছে, এটা ধার্য মূল্য হয়েছে 1200, তাহলে 1200 টাকার উপর আমাদের ছাড় দেবে। গণিত পার্সেন্টেজের জন্য ধরো 100 আসে, জানো। তাহলে এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য দিয়ে কাটি, 12 8 এ
96, তাহলে এই 8% তাকে দ্বিতীয়বারে ছাড় দিতে হবে, তার ফলে সে কত পাবে? 1104 টাকায় জিনিসটাকে কিনতে পারবে। নেক্সট, এরপরে দেখো তোমাদের 53 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হারটা কত? 5% বাড়ে। তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত? দেখো কি বলেছে, 400 টাকার বদলে সে কত টাকা বিক্রি করছে? 350 টাকায়। ঠিক আছে, তাহলে কত টাকা কমে বিক্রি করছে? সে এখানে 50 টাকা কমে বিক্রি করছে, তার ফলে তার কি হচ্ছে দেখো, ক্ষতির হারটা 5% বাড়ে। মানে এই 50 যে কি বলবো, এই 50 যে টাকাটা, সেটা হলো তোমাদের এই 5%-এর ভ্যালু, এই 5%-এর ভ্যালু। তাহলে আমাদের বলেছে টেবিলটি ক্রয় মূল্য কত? অর্থাৎ ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য মানে সবসময় 100% ক্রয় মূল্য। তাহলে 5%-এর ভ্যালু যদি 50 হয়, 100%-এর ভ্যালু কত? তাহলে পার্সেন্টেজ লেখার দরকার নেই, 100 তো দিয়েছি এখানে। তাহলে 5 দিয়ে যদি কাটি, দেখো 5 1 5 আর একটা 0, তাহলে 100-র সঙ্গে যদি 10 গুণ করে এখানে কত পাচ্ছি আমরা? 1000। এটি আমাদের উত্তর, অর্থাৎ ক্রয় মূল্য ছিল 1000 টাকা। ডি অপশনটি রাইট। নেক্সট, এরপরে দেখো তোমাদের 54 নম্বর অঙ্কটি কি বলেছে, এক দোকানদার কি করেছে, কোনো বস্তু ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে কি বলেছে, 704 টাকায় বিক্রয় করে। তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত? তাহলে দেখো ধার্য মূল্য কত, সেই ধার্য মূল্যটা ধরো আমরা যদি x ধরে নিই, যে ধার্য মূল্যটা আমাদের x টাকা, তার উপর কি করেছে, সে 12% ছাড় দিয়েছে, মানে 100 থেকে 12 বিয়োগ করে লিখবো, তাহলে কত পাবো আমরা? 88/100, মানে 88% বিক্রি করেছে, পার্সেন্টের জন্য নিচে 100। এরপরে কি বলেছে, সে যদি আরো 20% ছাড় দেয়, তাহলে 20% ছাড় মানে কত? 80/100, 20% ছাড় মানে 100 থেকে 20 বিয়োগ করে লিখলাম। এরপরে বলেছে সেটি সে 704 টাকায় বিক্রয় করে। কত টাকায় বিক্রি করে? 704 টাকায়। 704 টাকায় বিক্রয় করে, তার দ্রব্যটির ধার্য মূল্য কত? এখান থেকে আমাদের x এর মানটা বেরোবে। এটা দেখো কিভাবে আমরা কাটাকুটি করতে পারি, এই 0 আর এই 0 কাটলাম, ঠিক আছে, আর কাটাকুটি সেভাবে যাচ্ছে। দেখো 8 দিয়ে যদি কাটি, 8 দিয়ে কাটলে কত পাবো? 8 8 64, 64 পেলাম, আর কত থাকছে এখানে? 6, 8 8 64। এবার দেখো 88 আর 88 আমাদের এখানে কেটে গেল, তাহলে কত পাচ্ছি আমরা? এখানে দেখো কত উত্তর বের হচ্ছে আমাদের, 88 88 কেটে গেল, তাহলে এখানে কত পাচ্ছি? x সমান বা x গুণিত, দেখো এখানে 1 বাই, আর এখানে 10 গুণিত এটা করলে কত পাচ্ছি? 1000। ঠিক আছে, 10 এর সঙ্গে 100 গুণ করলে 1000, তাহলে x এর মান কত পেয়ে যাচ্ছি আমরা এখানে? 1000। x টা এদিকে ভাগ ছিল, ওদিকে যেদিকে চলে গেলে কি হবে? এটা এখানে ধরো কিছু ছিল না, 1 ছিল, তাহলে 1 এর সঙ্গে এটা সমান 1 ছিল, কাটাকুটি করে এখানে কিছু নাই, মানে 88 1 কে 88 হয়েছে, 1000 টা দিয়ে গেলে 1000 হয়ে গেল। বা এটা তোমরা যখন জানো তখন করে নিতে পারবে যে x সমান নিচে এটা আসছে, সেটাই এদিকে যে উত্তর হয়, তখন কত হবে? 10 গুণিত 100 করলে 1000, এটি তোমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো তোমাদের 55 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে, কি করে? 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো? তাহলে দেখো আমরা এই অঙ্কগুলো কিভাবে করবো বলেছি, প্রথমে এখানে সিপি লিখে নেব, মানে কস্ট প্রাইসটা বা ক্রয় মূল্যটা, তারপরে এসপি, আর এখানে থাকবে আমাদের এমপি। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, 15% ছাড় দিয়েছে, ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে, মানে দেখো ধার্য মূল্য কত আমাদের যদি 100 ভাবি, তাহলে ধার্য মূল্যের 15% ছাড় দিয়েছে মানে কত বিক্রি করছে? সেটা সে 85-তে, সরি কি বলেছে দেখো, ধার্য মূল্যের উপর 15% ছাড়, 85-তে সিপি হবে না, 85-তে এসপি হবে, বিক্রয় করছে তো 85-তে, তাহলে 85-তে সে বিক্রি করছে, 15% ছাড় দিয়েছে। ঠিক আছে, তারপরে কি বলেছে, ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে সে 19% লাভ করে। লাভটা কার উপর করবে? তখন আমাদের সিপির উপর লাভ করবে। তাহলে সিপি যদি 100 হয়, সে লাভ করছে 19%, মানে এর থেকে 19 বাড়িয়ে লিখবো, তাহলে কত হবে? 119। এরপর দেখো এটা কিভাবে আমরা করতে পারি, এই দুটো অনুপাতকে কেটে একটু ছোট করে নিই। দেখো 5 দিয়ে কাটি, 5 17 85 আর 5 20 100। ঠিক আছে, এরপরে এইখানে দেখো সিপিটা আমাদের 17 এসছে, কিন্তু এখানে আছে 119, তাহলে এই সিপিটা তো এই সরি এসপিটা তো আমাদের দু ক্ষেত্রে সমান আসতে হবে। তাহলে 17 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 17 7 119 হবে। দেখো 17 দিয়ে গুণ করলাম, তাহলে এটা 119, এটাও 119 হলো, তাহলে এখানে যদি 7 দিয়ে গুণ করি, তাহলে এটাকেও নিশ্চয়ই আমাদের 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 দুগুণে কত হবে? 14 আর একটা 0, তাহলে কত হচ্ছে? 140। তখন আমাদের কি বলবো, মার্ক প্রাইসটা বা ধার্য মূল্যটা 140। সে 19% যদি ধরো ছাড় না দিত, তাহলে দেখো তার সিপি ছিল কত? 100, আর এখানে সে তার মার্ক প্রাইসটা বা ধার্য মূল্যটা কত লেখা আছে? 140, তাহলে সে 140-এ বিক্রি করতো যদি কোনো ছাড় না দিত, তাহলে তার কত পার্সেন্ট লাভ হতো? 40% লাভ হতো। এটা তোমাদের উত্তর। যারা ভিডিওটা বুঝতে পারছো না তারা ভিডিওটা আরেকবার দুবার করে দেখে নেবে জিনিসটা, তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে দুবার দেখলে তোমার জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো ভিডিওগুলি তোমাদের আমি একটু ফাস্ট করাচ্ছি যাতে কম সময়ের মধ্যে বেশি অঙ্ক করাতে পারি।
যারা ভিডিওটা দেখে বুঝতে মনে হচ্ছে খুব ফাস্ট করাচ্ছি, তাহলে তারা দুবার করে ভিডিওটা দেখবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। এরপরে নেক্সট দেখো 56 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের কি বলেছে ওপর 20% বাড়িয়ে লেখেন, ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন এবং বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর তার 12% লাভ হবে। তাহলে এই অঙ্কগুলো প্রতিটা এইভাবে এই ফরম্যাটেই লিখবো আমরা, এখানে লিখবো সিপি, এখানে লিখবো এসপি, আর এখানে ধার্য মূল্য অর্থাৎ এমপি। ঠিক আছে, দিয়ে কি বলেছে দেখো তোমাদের 20% বাড়িয়ে লেখেন, ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন। 20% মানে কি 20/100 পার্সেন্টেজে, 20% মানে যারা প্রথমে থেকে ভিডিওগুলো দেখছে তাদেরকে আমি দেখো শিখিয়ে দিচ্ছি 20% মানে কি 1/5 সবসময় লিখবে, 20 1 20 আর 20 5 100, তাহলে এটাই হয়। তাহলে কি করেছে সিপির উপর 20% বাড়িয়ে লিখেছে, মানে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য যদি 5 হয় তার উপর 1 বাড়িয়ে লিখবে, অর্থাৎ 6 বাড়িয়ে লিখেছে, মানে ধার্য মূল্য করে রেখেছে। যে বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে তার মোটের উপর 12% লাভ হবে, মোটের উপর 12% লাভ হবে। 12% মানে কি 12/100 এভাবে করতে পারো, ঠিক আছে, বা 112 ডাইরেক্টও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যখন যদি 112 ডাইরেক্ট করে দাও, কি বলেছি আমরা এখানে, এটাকে ধরো সিপিটা যদি 100 থাকে তার 12% লাভ হবে বলেছে, তার মানে কত 112তে সেই জিনিসটা বিক্রি করবে। তাই এখানে দেখো এইটাকে আমরা কত বাড়িয়ে লিখেছি, এটাকে এটা 20 গুণ হচ্ছে, 20 5 100, তাহলে এইটাকেও আমরা অনুপাতটাকে সমান করার জন্য 20 দিয়ে গুণ করে দেবো। তাহলে 20 দিয়ে গুণ করলে কত হবে 120। তাহলে দেখো এখানে সে কত ছাড় দিচ্ছে, তাহলে 120 উপর এখানে কত ছাড় দিচ্ছে, কত ছাড় দিয়েছে দেখো টাকা দিয়ে বা অনুপাতে যদি আমরা দেখি কত দিয়েছে 8 ছাড় দিয়েছে। 120 থেকে 112 বিয়োগ করলে কত পাচ্ছি 8, আর ছাড় সবসময় কিসের উপর হয় ধার্য মূল্যের উপর, তাহলে 120টা আমরা এখানে লিখবো গণিত 100%, মানে আমাদের এখানে পেয়ে যাবো। দেখো উত্তরটা কত বেরোচ্ছে, 0 0 যদি কাটি, এরপরে যদি কাটি দেখো 3 দিয়ে সরি 2 দিয়ে যদি কাটি 2 4 এ 8, 4 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে একদম 4 2 8। তাহলে দেখো এটা কত আসছে আমাদের 2 10 এ গুণ করলে কত হবে 20, 20/3, 3 দিয়ে ভাগ করবে, দেখো 3 6 18, পূর্ণ সংখ্যায় কত 6 বার ভাগ যাচ্ছে, যদি ভাগ করতে না পারো পূর্ণ সংখ্যায় লিখতে তখন এভাবে লিখে করবে। 3 যদি ভাগ করি 3 6 18, কত থাকছে 2, তাহলে 6 পূর্ণ 2 এর 3, এটা যদি মুখে মুখে করতে পারবে তখন তোমরা আরো তাড়াতাড়ি করতে পারবে। তাহলে কত হচ্ছে 6 পূর্ণ 2 এর 3, এটা তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো তোমাদের 57 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যবসায়ী কোন দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে এবং বিক্রয়ের সময় কি করে সে 30% ছাড় দেয়, তাহলে তার লাভ বা ক্ষতির হারটা কত। তাহলে আমরা কি বলেছি এখানে এই ফরম্যাটে লিখবে সিপি এসপি, আর এখানে লিখবো আমরা এমপি, মানে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এটা ধার্য মূল্য। তাহলে কি বলেছে দেখো ক্রয় মূল্যের উপর কি করে 40% বাড়িয়ে লেগে, 40% মানে 40/100, এটা তোমরা ক্যালকুলেট করে নেবে এখানে। তাহলে 40 0 0 কাটলাম, 2 দিয়ে যদি কাটি 2 2 এ 4, আর 2 5 এ 10, তাহলে কি করেছে 5 এর উপর 2 বাড়িয়ে লিখেছে, সিপিটা ছিল 5 কিন্তু তার উপর 2 বাড়িয়ে লিখেছে, ক্রয় মূল্যের উপরে 2 বাড়িয়ে এখানে ধার্য করেছে, তাহলে এখানে কত হচ্ছে 7। এরপরে কি বলেছে সে বিক্রয়ের সময় আবার 30% ছাড় দেয়, দেখো 30% মানে কি 30/100, তাহলে 100 এই 0 0 কাটতে পারি, 10 এর উপর 3 ছাড় দিয়ে সে কি করে বিক্রয় করে, ঠিক আছে 30% ছাড় দেন বিক্রয়ের সময়। তাহলে এখানে কি বলেছে 10 এর উপর 10, তার উপরে কি করেছে 3% ছাড় দিয়েছে, মানে এখানে কত হচ্ছে 7, ঠিক আছে। তাহলে 10 এর উপর এখানে দেখো 7 বিক্রি করছে। তাহলে কি করব এই অনুপাতটা দেখো দুটো এমপিটা যেটা একই মানে দুটোর ভ্যালু দেওয়া থাকবে সেই দুটো অনুপাতকে আমরা সমান সমান করব, নইলে তো দেখো অঙ্কটা আলাদা আলাদা অঙ্ক হয়ে যাবে না। তাহলে এটা কি করব এই 7টাকে 10 দিয়ে গুণ করব, তাহলে 10 দিয়ে গুণ করলে কত আসবে এখানে আমাদের 70, আর এখানে 10 দিয়ে গুণ করেছি তার মানে এই অনুপাতটাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 5 কত হবে 50। আর দেখো এইটাকে তাহলে 70 এসেছে, এটাকেও 70 পরিণত করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করব 7 দিয়ে, তবে এখানে পাবো আমরা 70, আর এখানে এটাকে 7 দিয়ে গুণ করলে কত পাবো 49। তাহলে দেখো এই অনুপাত দুটো আমাদের সমান এসেছে, মানে অঙ্কটার ক্ষেত্রে এমপিটা বা মার্ক প্রাইস বা ধার্য মূল্য এটাকে বলছি আমরা বাংলায়, সেই দুটো একই হচ্ছে। তাহলে আমাদের দেখো সিপি মানে ক্রয় মূল্য কত ছিল 50, আর বিক্রয় করছি কত 49, তাহলে ক্ষতি হচ্ছে নিশ্চয়ই আমাদের, কত ক্ষতি হচ্ছে 1 এর ক্ষতি হচ্ছে কতর উপর 50 এর উপর, মানে ক্রয় মূল্যের উপর সবসময় লাভ ক্ষতি ক্যালকুলেট করি, গুণিত পার্সেন্টেজের জন্য 100 বা শতকরা নির্ণয় করছি তার জন্য 100 দিয়ে গুণ করবো, তাহলে 5 বা 50 2 এ কত হবে 50 2 এ 100, তাহলে 2 1 কে 2, এখানে 2% আমাদের ক্ষতি হচ্ছে, ঠিক আছে। নেক্সট এরপর দেখো তোমাদের 58 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যবসায়ী কোন দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, তাহলে ছাড়ের হারটা কত। সে কি করেছে ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেছে, তাহলে এখানে লিখবো সিপি, এখানে এসপি, আর এখানে লিখবো এমপি, ঠিক আছে।
কি করেছে 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেছে, মানে 10% মানে কি 10/100, এটা দেখো তোমাদের প্রথম থেকেই শেখাচ্ছি আমি, শূন্য শূন্য কাটলাম, তাহলে 10 এর উপরে 1 বাড়িয়ে, মানে সিপিটা ছিল 10, সে ধার্য করেছে কত 11 লিখে রেখেছি, ঠিক আছে। দিয়ে কি বলছে বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। দেখো 1% ক্ষতি মানে সিপির উপর 1% ক্ষতি যদি আমরা করি, বা এটাকে তোমরা যদি এইভাবে না করে এটাকে 100 ধরেও করতে পারো, তাহলে এটাকে সিপিটাকে 100 ধরলে তার উপর 10% বাড়িয়ে রেখেছে, মানে কত 110 লিখে রেখেছে। আর কি বলেছে তার বিক্রয়ের সময় 1% ক্ষতি হয়, কিছু পরিমাণ ছাড় দিলে, তার বিক্রয় যদি 1% ক্ষতি হয় মানে কি 100 থেকে ধরো এসপিটা তখন আমরা কত হবে, এসপিটা আমাদের হয়ে যাবে 99, 1% ক্ষতি, 100 ক্রয় মূল্য ছিল। তাহলে দেখো এখানে কি বলেছে কত পার্সেন্ট তাহলে ছাড় দিচ্ছে সে, ছাড়টা কিসের উপর দেবে, সবসময় ধার্য মূল্যের উপর। তাহলে ধার্য মূল্য এখান থেকে এটা ডিফারেন্স দেখো তোমাদের কত, এখানে 99 পরে 100 আর এদিকে 10, তাহলে 11 পার্থক্য আসছে, সেটা ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট, তাহলে 110 গুণিত পার্সেন্টেজের জন্য 100, তাহলে এই শূন্য এই শূন্য কাটলাম আর 11 কেটে গেল, তাহলে কত হচ্ছে আমাদের 10% সে ছাড় দিয়েছে, ঠিক আছে। নেক্সট এরপরে দেখো তোমাদের 59 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য কত হচ্ছে 900 টাকা, তাহলে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে। তাহলে কি বলেছে একটি দ্রব্যের ধার্য ক্রয় মূল্য কত হয়েছে 900 টাকা, ঠিক আছে, 900 টাকা তার ক্রয় মূল্য। দিয়ে কি করেছে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে, অর্থাৎ 25% আমরা এটা আমাদের ক্রয় মূল্য, তাহলে এর 25% আমরা বার করবো, 25% মানে কি 125, ঠিক আছে, 125/100, তাহলে এখানে 25% আমরা পেয়ে যাবো। আর কি বলেছে 10% ছাড় দিলে সে ধার্য মূল্যটা কত করবে, দেখো এটা পরে নির্ণয় করছি, আগে আমরা এই 125 লাভটা করলে কত তার ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা কত হচ্ছে সেটা দেখে নিই। তাহলে দেখো এখানে কত পাচ্ছি আমরা, এই শূন্য শূন্য যদি কাটি তাহলে 9 দিয়ে গুণ করে দেবো, 9 পাচ্ছে 45 এর 5, 9 দিয়ে 18 আর হাতের 4টা নিয়ে 22, আর 9 1 9 আর হাতে কত আছে 2 আছে, তাহলে 11, তাহলে কত হচ্ছে 1125। এই 1125টাই হচ্ছে আমাদের 10% বলছে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে, ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া যদি হয়, দেখো ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে তবে আমরা এই টাকাটা পাবো জিনিসটা, তাহলে তার ধার্য মূল্য নিচে আরো বেশি দিয়ে লেখা ছিল, তাহলে কত হচ্ছে এটা হচ্ছে 90 এর ভ্যালু, তাহলে 100 এর ভ্যালু কত, ঠিক আছে, 10% ছাড় দিয়েছে তার জন্য 90 এর নিচে হলো, তাহলে এটা হচ্ছে ধার্য মূল্য আমাদের, আর এখানে 100% সময় ধার্য মূল্যটা বেরোবে। তাহলে দেখো কাটাকুটি যদি করি, এই শূন্য শূন্য যদি কাটি, 9 দিয়ে যদি কাটি এটাকে, 9 1 9 কত হচ্ছে 9 2 18 আর 9 5 হয়ে গেল, তাহলে কত হচ্ছে 125 দিয়ে 10 কে গুণ করলে কত হচ্ছে 1250, এটি আমাদের ধার্য মূল্য করা ছিল। দেখো ধার্য মূল্য 100 যদি হয় তার 10% ছাড় দিয়ে সে বিক্রি হচ্ছে, তার মানে কত হচ্ছে 90, তার 90 এর ভ্যালুই হলো এটা আমাদের, আর 100% মানে সে ধার্য মূল্য কত করে রেখেছিল সেটা আমরা নির্ণয় করলাম 1250। নেক্সট এরপর দেখো তোমাদের 60 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকা, উপর কি করেছে 20% ছাড় দেওয়া হয়, আরো শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1104 টাকা হবে। তাহলে দেখো কি বলেছে 1500 টাকার উপর 20%, এই 1500 টাকার উপর 20%, 30%, এই জিনিসগুলো এখন মুখে মুখে নির্ণয় করতে পারবে। দেখো কিভাবে করবে, 1500 টাকার উপর 20% বলেছে, তো তাহলে 20% 20/100 এইভাবে তো করি আমরা, কিন্তু যদি মুখে মুখে করতে যাও তাহলে 100 ধরো এই পার্সেন্টেজের জন্য আসবে, এই শূন্য দুটো কেটে নিলে, তাহলে এরপর 15 গুণিত 20 করলে, 15 গুণিত 20 করলে কত হবে 300, তাহলে 300 কমিয়ে দিলে, এভাবে করবে মুখে মুখে পরে। এখন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, দেখো 20 5 এখানে 100 হলো, 5 3 15 আর এখানে দুটো শূন্য আছে, তাহলে কত হলো 300, তাহলে 1500 টাকার উপর 300 টাকা যদি বাদ দিই তাহলে আমরা কত থাকবে 1200 টাকা। কিন্তু বলেছে দেখো এই শতকরা আরো কত ছাড় দিলে মানে শেষ সর্বশেষ মূল্য 1104 টাকা হবে, তাহলে 1200 টাকার উপর 1104 টাকা করতে গেলে কত ছাড় দিতে হবে, দেখো টাকাতে আমাদেরকে কত হচ্ছে 1104, এখান থেকে আমরা বিয়োগ করবো, এটা 1104, তাহলে 4 এর পর 6 দিতে, এই হাতের একটা এখানে এলো, তাহলে এটা কত হলো 9 দিতে 96 টাকা ছাড় দিতে হবে, এবং ছাড়টা কতর উপরে হবে 1200 টাকার উপরে আরো ছাড় দেবে, তাহলে কত হবে 96, উপরে 96 থাকবে আর নিচে 1200 টাকা গুণিত 100, তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য যদি কাটি 12 8 96, তাহলে 8%, এটি তোমাদের উত্তর। 8% আরো ছাড় দিলে সে 1104 টাকায় জিনিসটাকে কিনতে পারবে। নেক্সট এরপরে দেখো তোমাদের 61 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, তাহলে উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি 9% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে, তাহলে কি হচ্ছে সর্বশেষ বিক্রয় মূল্যটা কত হবে। দেখো তোমাদের ওটা 5% আছে ক্ষতি, কিন্তু 5% হবে না, এই অপশনগুলো অনুযায়ী উত্তরটা মেলাতে গেলে তখন ওটা 9% ক্ষতি করতে হবে, নইলে ওটা অন্য উত্তর চলে আসবে, ঠিক আছে।
তাহলে বইয়ে যেভাবে তোমাদের সলিউশন করছি 9% ক্ষতি ধরে উত্তরটা করে আমি নিয়েছি। তাহলে দেখো কি করছি আমরা, উৎপাদন ব্যয় কত বলেছে 840 টাকা, ঠিক আছে 840 টাকা। এরপরে কি করছি 10% লাভে একটি ব্যক্তিকে বিক্রি করি। 10% লাভে মানে কি 110 বাই 100। আর কি বলেছে, সে যদি 9% ক্ষতিতে অপর এক ব্যক্তিকে বিক্রি করে, 9% ক্ষতি মানে কত হবে 99 বাই 100, সরি কত বলেছে 9% ক্ষতি, সরি এটা 90 হবে, তো 9% মানে 10 100 থেকে 9 কমিয়ে দিলে কত হবে আমাদের 91 হবে, তাহলে 91 বাই 100। তাহলে ব্যক্তির কাছে বিক্রয় করে, সর্বশেষ সেটার বিক্রয় মূল্যটা কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। এবার শূন্য দিয়ে যদি কাটি, এটা বেশি কাটাকুটি যাবে না, যেহেতু শূন্য দিয়ে কাটলাম, এই শূন্য দিয়ে এটার সাথে কাটলাম, এরপর এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 84, এখানে 11 দিয়ে 99 কে আগে গুণটা করে নিই। দেখো 11 1 কে 11 আর 11 9 99, হাতের একটা নিয়ে 100, ঠিক আছে। আর যে 84 দিয়ে গুণ করতে হবে, তাহলে 84 দিয়ে গুণটা করে নিই আমরা। দেখো 4 1 কে 4, 4 0 0, 4 0 0, 4 1 কে 4, এরপর 8 দিয়ে গুণ করি, 8 1 কে 8, 8 0 0, 8 0 0, 8 1 কে 8, তাহলে কত আসছে আমাদের এখানে 4 8 0 4 8। আর এখানে দেখো দশমিকটা কভার আগে বসবে, সেটা কিভাবে নিয়ে করে, নিচে কত আছে 100, তার মানে দু ঘর আগে দশমিকটা বসবে, তাহলে কত হবে এখানে দশমিকটা মানে 840.84, এটা তোমাদের উত্তর। নেক্সট এরপরে দেখো তোমাদের 62 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% এবং 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে। তাহলে কি বলেছে, ধার্য মূল্যটা 500 টাকা, 500 টাকা তার ধার্য মূল্য, ঠিক আছে আমরা এখানে 500 লিখছি, 500 টাকা তার ধার্য মূল্য দিয়ে কি করেছে, প্রথমে 20% ছাড় দিয়েছে, 20% মানে কত 80 বাই 100। আর পরবর্তীকালে কি করেছে, সে 10% আবার ছাড় দিয়েছে, 10% মানে কি 90 বাই 100, 10% ছাড় দিয়েছে 90 বাই 100। তাহলে এই দুটো শূন্যের জন্য এই দুটো শূন্য কাটলো, আর এই একটা শূন্য দুটো শূন্য মিলিয়ে এই দুটো শূন্য কেটে গেল, তাহলে একটু গুণ করে দেবো, 8 5 কত হচ্ছে 40, 40 আর তার সঙ্গে 4 9 36 আর একটা শূন্য, 40 এর যে শূন্যটা ছিল তাহলে কত হচ্ছে 360 টাকা, এটি আমাদের উত্তর। দেখো এটা 20% কমিয়ে লিখলাম, আর এটা 10% কমিয়ে, তাহলে এইভাবে নির্ণয় করে নেবে 360। নেক্সট এরপর দেখো তোমাদের 63 নম্বর অঙ্কটি কি বলেছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 5:6 হলে লাভের হারটা কত। তাহলে ক্রয় মূল্য মানে আমরা কি লিখবো সিপি, আর বিক্রয় মূল্য মানে এসপি বা সেলিং প্রাইস, তাহলে কত হচ্ছে 5:6 অনুপাতে দেওয়া আছে 5:6। দিকে বলেছে লাভের হার কত, তাহলে ক্রয় মূল্যটা আমাদের কত আছে 5 আর বিক্রয় করেছে 6, তাহলে কত হচ্ছে লাভ, একের লাভ হচ্ছে। আর ক্রয় মূল্যটা সবসময় ক্রয় মূল্যের উপর সবসময় লাভ ক্ষতিটা আমরা নির্ণয় করি, তাহলে কত হচ্ছে 5-এর উপর, আর 1-এর 5 মানে 20%। আর যদি ভেঙে করতে যাও তখন এটা দেখো পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করবে, যে 5 দিয়ে কাটাকুটি করবে 5 20 100, এটা তখন দেখে দেখে করতে পারে। 5-এর উপর 1 লাভ হয়েছে মানে 1/5, 1/5 মানে হলো 20%। নেক্সট এরপর দেখো 64 নম্বর অঙ্কটি কি বলেছে তোমাদের, একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাতটা দেওয়া আছে 5:6, তাহলে ক্ষতির হারটা কত। তাহলে কি বলেছি আমরা এখানে সিপি লিখবো, আর এখানে এসপি। সিপি আর এসপি অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত দেওয়া আছে 5:4। এখানে দেখো বুঝতে পারছো ক্রয় মূল্য 5 আছে কিন্তু বিক্রি করেছে কত 4, তাহলে ক্ষতি হয়েছে কত 1-এর ক্ষতি হয়েছে আমাদের। আর ক্ষতিটা বা লাভটা কিসের উপর ক্যালকুলেট করি আমরা, সিপি বা ক্রয় মূল্যের উপর, তাহলে 5, তাহলে 1-এর 5 মানে 20%, আর নইলে 100 দিয়ে এখানে ভাগ করে গুণ করে তোমরা দেখতে পারো, 5 দিয়ে কাটাকুটি করি 5 দিয়ে 10 আর 0, তাহলে 20 1 কে 20, অর্থাৎ 20% তার এখানে ক্ষতি হয়েছে। নেক্সট 65 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, দুটি ক্রমিক কমিশন অর্থাৎ 10% এবং 20% এর তুল্য কমিশনটা কত হবে। দেখো এটা তোমরা অনেক রকম প্রসেস জানো, আমি একটা প্রসেস দেখাচ্ছি, দেখো ভালো বুঝতে পারবে। দেখো 10% ছাড় মানে কত, আমরা কি লিখবো 90, 10% ছাড় মানে লিখলাম 90। আর কি বলেছে 20% ছাড়, 20% ছাড় মানে কত 80, ঠিক আছে এই দুটোকে গুণ করবে, ঠিক আছে। তাই 8 9 কত হবে 72, আর পার্সেন্টেজের জন্য এই দুটো শূন্য এমনিতে কেটে যায়, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে যায়, তাহলে 72। তাহলে দেখো এখানে নিচে যদি 100 থাকতো তাহলে এই দুটো শূন্য কেটে যাচ্ছে, বুঝতে পারছো। এটা প্রথম শিখছো, দেখো একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো এটা কত হচ্ছে তাহলে আমাদের 72 আসছে, তাই 100 থেকে এটা কত কম, তাহলে এটা 100 থেকে কত কম 28 কম, তার মানে আমরা কত পাচ্ছি 28% ছাড়, ঠিক আছে। আর এটা অন্য প্রসেসেও করা যায়, 10% 20% সে x প্লাস y এভাবে করা যায়, তোমরা যেভাবে পারবে করবে। এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, ঠিক আছে। ঠিক আছে 65 পর্যন্ত অঙ্কগুলি তাহলে আমরা আজকে আলোচনা করলাম। এর পরবর্তীকালে আর কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করবে, আর ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।